সরকার শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দের ঘোষণা দিলেও 14,111 কোটি টাকার হিসেবে রয়ে গেছে অস্পষ্টতা। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে উল্লেখিত হিসাবের এই অমিলের ব্যাখ্যায় সামনে এসেছে ক্রস কাটিং ব্যয়ের হিসাব। তবে শিক্ষাবিদরা বলছেন, বরাদ্দ বাড়লেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরহাদ বিন্ডুরের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরে জিডিপির 2% অর্থাৎ 1,36,000 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। তবে অর্থমন্ত্রীর এই তথ্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে গড়মিল দেখা যাচ্ছে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় সব মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 1.79% এবং মোট বাজেটের 13.06%। অর্থাৎ অর্থমন্ত্রীর ঘোষিত অঙ্কের চেয়ে প্রায় 14,111 কোটি টাকা কম। ফলে বরাদ্দের প্রকৃত হিসাব নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাজেট বক্তৃতার যে ডকুমেন্ট আর বাজেটের যে ডকুমেন্ট আর আনুষঙ্গিক ডকুমেন্ট, সেই দুটোর মধ্যে একটি গ্যাপ দেখছি। এ বিষয়ে শিক্ষা সচিব জানিয়েছেন, শিক্ষা খাতের হিসাব নির্ধারণে ক্রস কাটিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ক্রস কাটিং ইস্যু, সংস্কারের কিছু আছে এডুকেশনে, ল্যান্ডের কিছু জিনিস আছে এডুকেশনে, মহিলাদের কিছু আছে এডুকেশনে। ফাইন্যান্স মিনিস্ট্রির কোডে এই সেক্টরে আরো 4-5টা মিনিস্ট্রিকে কভার করে। আমরা 2% বলি, ওইটাকে আমাদের মধ্যে ইনক্লুড করি আর কি। তবে শিক্ষাবিদদের মতে নিম্নমুখী প্রবণতা কাটিয়ে এবার বরাদ্দ বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় এখনো যথেষ্ট নয়। সেই 36,000 কোটি টাকা গত বছর থেকে যে বাড়লো, সেই টাকাটি কি পারপাসে ইউজ হবে? কোয়ালিটি এডুকেশন যদি আমি বলি, সেই জায়গার খুব সুস্পষ্ট নির্দেশনা আমরা দেখছি না। পাঠ্যপুস্তক নিয়ে দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে শুধু পরীক্ষা নিরীক্ষাই চলছে। আর কত? এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই জায়গা থেকে আমাদের একটি ন্যাশনাল গোল সেট করতে হবে। আমরা ধরুন যে 2030, 40 বা 50-এ আমরা কোথায় যেতে চাই। শিক্ষা খাতের রেকর্ড পরিমাণ বরাদ্দ আর একগুচ্ছ নতুন উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর কথা বলছে। কিন্তু কাগজে কলমের এসব উদ্যোগ বাস্তবে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন কতটা আনতে পারে, সেটি এখন দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।